তো আমরা চলে এসেছি সমুদ্রগড় স্টেশন। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমরা এখন যাব বৈদ্যবাটি এবং সেখান থেকে গঙ্গা স্নান করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। সবাই চলে এসছে, আমাদের ট্রেন আসছে। ট্রেনে ওঠার পরে আমরা এই মনোরম সুন্দর পরিবেশ দেখতে দেখতে ও বাবার নাম নিতে নিতে আমরা রওনা দিই। দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে জমি জলে ডুবে গেছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে। হাজার হাজার পাগলের মিলাইছে মেলা, হাজার হাজার পাগলের মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এটা হলো জল ট্যাঙ্কির ঘাট। নিমাইতীর্থ ঘাটটা পেরিয়ে গিয়েই এই ঘাটটা, যারা গেছো তারা অবশ্যই জানবে, ঠিক আছে। একটা সত্যি কথা বলবে, এই যে ঘাটটা দেখো, আমি চারিদিকটা কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে গঙ্গা। এরপর গঙ্গার ঘাট থেকে জল ভরা হয়ে গেলে আমরা হাঁটা আরম্ভ করি এবং আমরা এক জায়গায় একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এবং দেখতেই পাচ্ছ শয়ে শয়ে হাজারে হাজারে ভক্ত বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি আকাশ পুরো কালো মেঘ করে গেছে। আমরা তো ভেবেছিলাম প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি সেরকম। মেঘটাই করেছিল, ছিটেফোঁটা বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। আর এই যে আমরা হেঁটে যাচ্ছি যে জায়গাটা দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা এত সুন্দর। তোমরা শ্রাবণ মাস হোক বা অন্য সময় হোক, তোমরা যদি এই রাস্তা দিয়ে কোনো সময় যাও জানতে পারবে। তো এরপর আমরা চলে আসি ডাকাতকালী বাড়ি। এই যে ডাকাতকালী মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এই যে কথিত আছে যে ডাকাতেরা এখানে মায়ের পুজো করেছিল, তারপর থেকে এইটি ডাকাতকালী বাড়ি নামে পরিচিত। তো আমরা এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, তারপর আবার আমাদের হাঁটা আমরা শুরু করি। এবং এরপরে ওই যে কামারকুণ্ড একটা ওভারব্রিজ আছে, ঠিক আছে, তার কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি। যে দূর থেকে আলোটা তো দেখতে পাচ্ছ তোমরা। তো এই ফ্লাইওভারটা দিয়ে আমরা সবাই যাই, খুব সুন্দর লাগে। এই চারিদিকে আলো, চারিদিকে অনেক সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে সব ভক্তদের দেখার জন্য। হ্যাঁ, চারিদিকে সবাই বাবার নাম জপতে জপতে সবাই এগিয়ে যায়। চারিদিকে দেখতেই পাচ্ছ কত লোক বাঁক নিয়ে, কেউ পতাকা নিয়ে হ্যাঁ এগিয়ে যাচ্ছে। তো আমি সবাইকেই বলবো তোমরা অন্তত একবার হলেও এসো, এসে দেখো। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো একটা কথা বলে রাখি, আমি এরপরে বেশ কিছু জায়গায় আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার কারণ তারকেশ্বরের ঠিক গেটের আগে আমরা যেই সময় যাই সেই সময় প্রচণ্ড বৃষ্টিপাত হয়, ঠিক আছে। তো এরপরে আমরা এই যে এটা হচ্ছে লোকনাথ পৌঁছে যাই। হ্যাঁ, এবং হাঁটা দেখে হয়তো বুঝতে পারছো যে পায়ে অবস্থাটা কীরকম, আর সেটাই হওয়া স্বাভাবিক। তো এরপর আমরা বাবার মাথায় জল ঢালি, মেন মন্দির থেকে জল ঢেলে আমরা বাড়ি গিয়ে বেরিয়ে পড়ি এবং সেখান থেকে কিছুটা প্রসাদ কিনে আমরা আস্তে আস্তে বেরোতে থাকি। এই যে বাবার মন্দির, ভালো করে দেখো, বাবার মন্দির, সামনে দুধ পুকুর। এখান থেকেই বাবার মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায়। তো এরপর আমরা
একে একে সবাই আস্তে আস্তে লাইন ধরে বাইরে বেরোতে থাকি এবং বাইরে বেরিয়ে সোজা আমরা স্টেশনের দিকে যাই এবং স্টেশন থেকে ট্রেন ধরি। আর প্রথম কথা, আমরা ট্রেন দুটো মিস করেছিলাম ভিড়ের কারণে। তো তারপর অনেক কষ্টে ট্রেনে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই। আমরা শেওড়াফুলি আসি, শেওড়াফুলি থেকে ব্যান্ডেল আসি এবং ব্যান্ডেল থেকে তারপর কাটোয়া লোকাল ধরে সমুদ্রগড় স্টেশনে এসে আমরা পৌঁছাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সবাই ভালো থেকো, এবং আমি বলবো সবাই শ্রাবণ মাস হোক বা বৈশাখ মাস হোক, সবাই একবার অন্তত বাবার কাছে যাও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।